8 যখন আমি স্টুডিও থেকে কথা বলছি আপনাদের সঙ্গে, ঠিক আগের বছরের ছবিও যদি বলি, 12টা 6, 12টা 7, 12টা 8 ঠিক এইরকম সময় যে যেখানে আছেন, মিছিল যেখানে, সেই মিছিল সেখানেই থেমে যাবে। সেই মিছিল আর এগোতে পারবে না, কারণ আগে লোকে লোকারণ্য, আর এগোনোর জায়গা নেই। এবার কলকাতা বদলের ছবি দেখছে মিছিল 3 জায়গায়, সমর্থক 3 জায়গায়। আর যেখানে মানুষ দূর দূর থেকে এসে আমরা দেখতাম শিয়ালদা স্টেশনে নেমেছেন, হাওড়া স্টেশনে নেমেছেন, এ কি আপনি মিছিলে যাচ্ছেন না? বলতেন না, আগে কালীঘাটে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব, তারপর যাব। সেই কালীঘাটের ছবি আজ ফাঁকা। কিছু পাল্টায়নি। আপনারা হয়তো এখানে দেখছেন, কিন্তু মমতা ব্যানার্জি যাক এই রাস্তাতেই দেখতে পাবেন, ঢালটা দেখতে পাবেন। এখন আসেনি, লোক আসবে, লোক আরো। এত খারাপ 21শে জুলাই দেখেছেন? এখন রীতব্রত তৃণমূলে কেউ যাবেনি, খালি 65 জনকে নিয়েই করবে, 60-65 যে কজন আছে। বা রীতব্রত যে বার্তা দিয়েছেন, উলিবাড়ি একবার ঢুকে দেখুক, সে বুঝতে পারবে যে আমার সাথে কর্মী আছে, শুধু দলের লোকগুলো, এই নেতাগুলোই আছে। হ্যাঁ, এই তো জীবনে যতদিন বাঁচবো ততদিন দিদির পাশে। তৃণমূল ভাগ হয়ে গেছে। কিচ্ছু ভাগ হোক না, ওগুলো সব যত উল্টো পাল্টা চোর চামার, আমি বলছি অভদ্র ভাষায়, সব চলে গেছে। সরকার চলে গেছে, আসে, চিরদিন তো কেউ থাকে না। সিপিএম 34 বছর ছিল, আমরা 15 বছর কাটিয়েছি, আবার দেখুন 25 বছর কাটাবো। দিদি তো একদম লাইফ জেনারেশন তৈরি হয়ে গেছে। এ কোন কালীঘাট? দিনের বেলাও মনে হচ্ছে রাতের মতো অন্ধকার। যে কালীঘাটের কথা বলছি সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া, তার বাড়ির অঞ্চল। অন্যবার 21শে জুলাই এই পাড়া গমগম করে, তার বাড়ি পর্যন্ত আসা সম্ভব হয় না, গার্ডরেল থাকতো। তবে গার্ডরেলের বাইরে, গলির মুখের বাইরে মানুষের ভিড় থাকতো তাদের সমর্থকদের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। সরকার পরিবর্তনের পর পাল্টে যাওয়া ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অবধি আসা যায়, মানুষ দেখলেই বুঝবেন কোনো কর্মী নেই, সমর্থক নেই। হাতে গোনা কয়েকজন এসছেন, তারা বলছেন তারা দিদির পাশে আছেন। একটা 21শে জুলাই ইতিমধ্যেই 4 ভাগে ভাগ হয়েছে। ঘড়ির কাঁটা বলছে যে সময় অন্যান্যবার মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান 21শে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে, সেটা এখনও হয়নি। নিয়ম মেনে 21শে জুলাইয়ের ঝিরঝিরে বৃষ্টি হয়তো হয়েছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে গেছে কালীঘাট চত্বর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূলের সেই উৎসাহী যে সমর্থক, তাদের দেখা নেই। ক্যামেরায় দীপঙ্করের সাথে রন রায় বর্মন, নিউজ 18 বাংলা।